ঢাকার আরো কিছু খবর আমরা জেনে আসি। তাহলে আমাদের সহকর্মী রয়েছেন রেজওয়ানুজ্জামান এবং সাথে আবারও আরিফকে আমি দেখতে পাচ্ছি। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানেই তো তারেক রহমান রাজীব বোধহয় আগামীকাল ভোট দিবেন। আপনি খুব দ্রুত ঢাকা শহর ট্রাভেল করে বেড়াচ্ছেন, কি অবস্থা দেখছেন এখানে? একদমই তাই হচ্ছে এই ঢাকার ফাঁকা থাকার কারণে এবং যানজটহীন এক নগরীর কারণে এবং ভোটের কারণে, সব মিলে ভোটের কারণে মানুষ বাড়িতে চলে গেছেন। ঢাকা একদমই ফাঁকা এবং আপনি ঠিকই বলছেন, আমরা ঢাকা 17-তে আছি এই মুহূর্তে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলোর একটি, যেখানে আসলে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি ভোট দেবেন। আমরা একটু পুরো কেন্দ্রটা আপনাকে একটু ঘুরে দেখাতে চাই। আমাদের সঙ্গে আরিফও আছেন, আমরা ভিতরে নিয়ে যাব আপনাদেরকে এবং যে জায়গাটায় আসলে ভোট দেবেন তারেক রহমান সেটাও দেখাবো। এবং পুরো আসনটাই কিন্তু আসলে ভিন্নভাবে সাজানো হয়েছে। আপনাকে দেখাই যে এই লাল বিল্ডিংটির রং করা হয়েছে কিন্তু নতুন করে, যেটা আমরা এসেই শুনতে পেয়েছি যে আসলে সেটা ভোটের কারণেই হয়তোবা রং করা হয়েছে এবং নাম ফলকগুলো নতুন করে লেখানো হয়েছে। এখানে সাংবাদিকদের জন্য নানা ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে। কালকে সারাদিন লাইভ করা হবে, যে তারের ব্যবহার দেখছেন আপনারা। এবং আমরা যারা এই নির্বাচনে এই কেন্দ্রে কাজ করবেন তাদের কয়েকজনকেও সঙ্গে পেয়েছি, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। কিন্তু আপনাদেরকে আসলে প্রথমে নিয়ে যেতে চাই বিল্ডিংয়ের ভিতরের দিকটাতে, যেখানে আরিফ ফোনটা কিন্তু রং করা হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। হ্যাঁ, সেটাও জানিয়ে দিয়েছি অলরেডি যে আসলে রং করা হয়েছে এবং আমরা নতুন করে সাজানো হয়েছে এবং ফুলের টপ দেখতে পাচ্ছেন। আমি যদি ফুলের টপটাকে অনুসরণ করে এগিয়ে যাই তাহলেই জানতে পারবো যে তারেক রহমান কোন কেন্দ্রের কোন কক্ষে আসলে ভোট দিচ্ছেন। আমাদের এই ফুলের টপগুলোকে আসলে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব দোতলার একটি কক্ষে তিনি ভোট দিবেন। আমরা উপরে চলে যেতে চাই এবং একই সঙ্গে দেখবেন যে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, ছোট ছোট টব রাখা হয়েছে, একদম আলাদা একটা আবহাওয়া না, গাঁদা ফুলে হলুদ ছোঁয়া কিন্তু চারিদিকে। এবং আমরা এগিয়ে যেতে চাই আসলে উপরের দিকে, যেই কক্ষে ভোট দেবেন তারেক রহমান সেটা নিশ্চয়ই আমরা খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না। আমি বলেছি যে যেখানে শেষ হবে ফুলের টব সেখানেই শুরু তারেক রহমানের ভোটের কক্ষ। এবং আমাদের 201 নম্বর কক্ষের উপরের নাম ফলকটিও কিন্তু আসলে নতুন করে ছাপিয়ে লাগানো হয়েছে। 201 নম্বর কক্ষ, এই কক্ষেই ভোট দিবেন তারেক রহমান। আমরা একটু রুমটা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে। এখন প্রস্তুতি কি অবস্থা, মানে কোনো কিছু হয়েছে, সরঞ্জাম এখনো কিচ্ছু নয়, একদমই আসলে ফাঁকা। স্কুলের বেঞ্চ গুলো যেভাবে থাকে সেভাবেই কিন্তু রয়েছে এবং হয়তোবা বিকাল সন্ধ্যার মধ্যেই পুরোটা আসলে পরিবর্তিত হয়ে যাবে। একটা ভোট কক্ষ যেরকম গোপন কক্ষ বলি কিংবা পোলিং এজেন্টদের বসার জায়গা, প্রিজাইডিং অফিসারের বসার জায়গা, সেগুলো কিন্তু এখানে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আমরা যদি ভুল না করে থাকি। এবং আমাদের সঙ্গে আমরা বলছিলাম যে আমাদের এই স্কুলের যারা ভোট পরিচালনা করবেন তাদের 2 জন আমাদের সঙ্গে আছেন। তারা স্যারদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে কালকে এই কেন্দ্রে তারেক রহমান ভোট দিবেন এবং আপনারাও আসলে স্যার দায়িত্ব পালন করবেন। আপনি আসলে কোন স্কুলের শিক্ষক সেটা যদি আগে প্রথমে একটু বলে দেন। আমার নাম মুসলিউদ্দিন, আমি কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই কেন্দ্র আপনাদের দায়িত্বে? পোলিং অফিসারের দায়িত্বে। এই কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব। এই কেন্দ্রে তো তারেক রহমান ভোট দেবেন, আপনি নিশ্চয়ই জানেন। আপনাদের দায়িত্বটা একটু বেশি, মানে সব পুরো বাংলাদেশের নজরটা কিন্তু থাকবে এই কেন্দ্রের দিকে। আপনাদের মানে কেমন ফিল হচ্ছে আসলে নির্বাচনের দায়িত্ব সঙ্গে তারেক রহমানের ভোট কেন্দ্র পরিচালনা? নির্বাচনটা আসলে তো আমরা উৎসব মুখরভাবেই আমরা পালন করি এবং খুব মানে গভর্নমেন্টের যে নিয়ম নীতি আছে সেই নীতিমালা ফলো করে একদম যথাযথ সময় মেনটেন করে, টাইমের ব্যাপারে কোনো ছাড় নাই। একদম সকাল 6টায় আমাদের আসতে হবে, নির্দেশনা দেওয়া। 7:30 তো 7:30টায় একদম 7:30টায় ভোট গ্রহণ শুরু এবং নিবৃত্তিহীনভাবে আপনার 4:30 পর্যন্ত একদম চলতেই থাকবে, এর মধ্যে কোনো বিরতি নেই আমাদের। এমনি থেকে আপনারা জানতে পেরেছেন যে তিনি কখন নাগাদ আসবেন? তারেক রহমানকে নিয়ে বেশি কথা বলা হচ্ছে যে তিনি কখন আসবেন। 8টা থেকে 10টা আমরা শুনতে পেয়েছি আর কি। আপনাদের কাছে আসলে শেষ আপডেটটা কি হয়েছে? আসলে বিষয়টা আমাদেরকে ওইভাবে ইনফরমেশন মানে দেওয়া হয়নি, জানি না। তবে যারা প্রিজাইডিং অফিসার আছেন, এখানে দায়িত্বশীল যারা ব্যক্তি আছেন, ওনাদের কাছে ইনফরমেশন থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। সন্ধ্যার পর থেকেই বাকি প্রস্তুতি কিছু চলমান, মাল আনতে গেছে বনানী বিদ্যানিকেতন থেকে মাল দেবে, ওইখান থেকে মালামাল নিয়ে এসে আমরা এই যে গোপন কক্ষগুলো সাজাবো আজকেই কমপ্লিট করে ফেলবো।
যাতে সকালে আমাদের কোনো ঝামেলা না হয়। এখানে কয়টি কক্ষ এবং কতজন ভোটার আপনারা একটু যদি আপনার কোনো ধারণা আছে কিনা? আমরা তো আসলে পোলিং অফিসার, ওই টোটাল হিসাবটা আমাদের কাছে এভাবে নাই। আচ্ছা, প্রিজাইডিং অফিসার স্যারই বলতে পারবে ক্লিয়ারলি। অবশ্যই সব মিলে আসলে আমরা যেটা বলছিলাম যে এই আলোচিত কেন্দ্রের আলোচিত কক্ষ 201 নম্বর কক্ষ, সেই কক্ষে কিন্তু এবং কালকে হাজার হাজার ভোট কেন্দ্র, তার মধ্যে এটার দিকে সব থেকে বেশি নজর থাকবে। 40,000 42,000 ভোট কেন্দ্র, তার মধ্যে পুরো সারা দেশের মানুষই নজর রাখবেন। এবং তার মধ্যে সবচেয়ে আলোচিত কয়েকটি কেন্দ্রের কয়েকটি কক্ষের মধ্যে কিন্তু এটি একটি। এবং গুলশান মডেল যে হাই স্কুল, সেইখানে আমরা ছিলাম এবং সেটার আয়োজন কিন্তু আসলে খুবই বলা যায় যে বাহ্যিকভাবে প্রস্তুত। ভেতরের ভোটের প্রস্তুতি আসলে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, সেমনটাই আমরা আশা করছি। নাইম।